মধ্যপ্রাচ্যে আবারও তীব্র উত্তেজনা, আকাশ জুড়ে যুদ্ধ বিমানের গর্জন, সমুদ্রপথে যুদ্ধজাহাজের টহল এবং চারিদিকে নিরাপত্তা সতর্কতা সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা যাচ্ছে। সাম্প্রতিক কয়েক দিনের ঘটনা প্রবাহে স্পষ্ট হয়েছে উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। এর ফলে গোটা অঞ্চলে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপরও এর প্রভাব পড়তে শুরু করেছে। এই প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তত্ত্বাবধানে ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত এলাকাকে কেন্দ্র করে একাধিক বিমান অভিযান পরিচালিত হয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল এবং সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষকের মতে, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে যে নাজুক পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি আরও অবনতির দিকে যাচ্ছে। এর ফলে পুরো পারস্য উপসাগর এলাকায় নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এ খবরে আরও বলা হয়েছে, ইরানের বন্দর আব্বাস, সাবাহার এবং গ্রেটার তুন দ্বীপের আশপাশে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যদিও এসব ঘটনার প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবে স্থানীয় সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভাষ্য অনুযায়ী একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার প্রভাব পড়ছে। এর জেরে ওইসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচলেও বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলছেন, তেহরান যদি আলোচনার টেবিলে ফিরে না আসে এবং উত্তেজনার প্রশমনে কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। তার এই বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। তবে কূটনৈতিক মহলের অনেকেই মনে করছেন, এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে এবং শান্তি আলোচনার সম্ভাবনাকে দুর্বল করতে পারে। অন্যদিকে ইরানও নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি। দেশটির শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, যে কোনো সামরিক পদক্ষেপের জবাব দেওয়া হবে এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর পক্ষ থেকেও বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। তাদের দাবি, যে কোনো আগ্রাসনের জবাব যথাসময়ে এবং যথাযথভাবে দেওয়া হবে। আঞ্চলিক বিভিন্ন সূত্রের বরাতে আরও জানা গেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় মার্কিন সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। জর্ডান, কুয়েত, বাহরাইন সহ উপসাগরীয় অঞ্চলে অবস্থিত কয়েকটি সামরিক ঘাঁটির নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। যদিও বিভিন্ন পক্ষ পাল্টাপাল্টি হামলার দাবি করছে, তবে এসব দাবির অনেকগুলোরই স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি। এর ফলে প্রকৃত পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা সতর্ক অবস্থান গ্রহণ করছেন। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সাম্প্রতিক এই হামলায় তাদের কয়েকটি সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির কর্মকর্তারা হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করলেও আন্তর্জাতিক স্বাধীন সংস্থাগুলোর মাধ্যমে সেই তথ্য এখনও পুরোপুরি নিশ্চিত করা যায়নি। যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন পক্ষের তথ্য ভিন্ন হতে পারে বলে বিশ্লেষকেরা উল্লেখ করেছেন। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সাম্প্রতিক এই হামলায় তাদের কয়েকটি সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির কর্মকর্তারা হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করলেও আন্তর্জাতিক স্বাধীন সংস্থাগুলোর মাধ্যমে সেই তথ্য এখনও পুরোপুরি নিশ্চিত করা যায়নি। যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন পক্ষের তথ্য ভিন্ন হতে পারে বলে বিশ্লেষকেরা উল্লেখ করেছেন। তবুও স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থান পরিবর্তন করছে। এই সংঘাতের অর্থনৈতিক প্রভাবও ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে দৃশ্যমান হতে শুরু করছে। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে এবং জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বড় ধরনের চাপের মুখে পড়তে পারে, কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই সমুদ্র পথ দিয়েই পরিবহন করা হয়। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তা বাড়ায় আন্তর্জাতিক বাণিজ্য খাতেও উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন শিপিং কোম্পানি নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থাও মধ্যপ্রাচ্যের কিছু আকাশপথ এড়িয়ে বিকল্প রুট ব্যবহার শুরু করছে বলে জানা গেছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কিছু ফ্লাইটের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।
রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরানের পার্লামেন্টের কয়েকজন সদস্য জানিয়েছেন, আলোচনার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া না হলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাস্তবসম্মত পদক্ষেপ না দেখা পর্যন্ত কোনো সমঝোতার বিষয়ে তারা আশাবাদী নন। অন্যদিকে ওয়াশিংটন বলছে, উত্তেজনা কমাতে কূটনৈতিক পথই এখনও সর্বোত্তম সমাধান। তবে বাস্তব পরিস্থিতিতে উভয় পক্ষের অবস্থান এখনও অনেক দূরে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। বিশ্বের বিভিন্ন দেশও পরিস্থিতির উপর গভীর নজর রাখছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে সামান্য ভুল সিদ্ধান্ত বৃহত্তর আঞ্চলিক সংঘাতের জন্ম দিতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যই নয়, গোটা বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার উপর পড়বে। এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও এই সংকট নিয়ে আলোচনা তীব্র হয়েছে। বিভিন্ন জনমতে জরিপ দেখা যাচ্ছে, উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন নাগরিক আশঙ্কা করছেন যে বর্তমান উত্তেজনা দীর্ঘমেয়াদী সংঘাতে রূপ নিতে পারে। একই সঙ্গে তারা কূটনৈতিক সমাধানের উপর জোর দেওয়ার আহ্বান জানাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুদ্ধের সম্ভাবনা যত বাড়বে ততই আন্তর্জাতিক চাপও বাড়বে। বিভিন্ন সূত্রের ভাষ্য অনুযায়ী সেখানে অবস্থানরত মার্কিন সামরিক সম্পদের উপর হামলার চেষ্টা হয়। তবে জর্ডানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং সম্ভাব্য হুমকি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ এখনও বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেনি। এদিকে বাহরাইনকে ঘিরেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশটিতে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের একটি গুরুত্বপূর্ণ কমান্ডো স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে কিছু সহায়ক স্থাপনা ও জ্বালানি সংরক্ষণ সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়। তবে এসব তথ্যের স্বাধীন নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি এবং মার্কিন সামরিক কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্যও করেনি। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশিত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে কিছু পর্যবেক্ষক সম্ভাব্য ক্ষয়ক্ষতির ইঙ্গিত দিলেও সেই বিশ্লেষণের বিষয়ে এখনও আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। এর ফলে প্রকৃত পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্যদিকে ইরানের অভিযোগ, গত কয়েকদিনে দেশটির দক্ষিণাঞ্চল এবং উপকূলীয় বেশ কয়েকটি এলাকায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে বলা হয়েছে, একাধিক সামরিক স্থাপনা, উপকূলীয় অবকাঠামো এবং কৌশলগত এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের একটি সামরিক ঘাঁটি এবং আহবাজ অঞ্চলে বিস্ফোরণের খবরও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এছাড়া চাবাহার বন্দর এলাকাও আবার হামলার মুখে পড়েছে বলে দাবি করা হয়েছে। তবে এসব ঘটনার বিস্তারিত তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এদিকে ওয়াশিংটনের অবস্থানও ক্রমেই কঠোর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোর উপর চাপ আরও বাড়ানোর পরিকল্পনা করছে।